স্বাগতম নয়নতারা সংবাদে। আমি এশা রহমান। আজ আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। অফিসে এসির তাপমাত্রা নিয়ে নীরব যুদ্ধ। এ যেন আমাদের চারপাশে খুবই পরিচিত দৃশ্য। নারী পুরুষ একসাথে কাজ করা অফিসে প্রায়ই দেখা যায়, কেউ চান ঠান্ডা কম হোক, আবার কেউ চান বেশি হোক। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন বলছে, অফিস প্রধানরা চাইলে এসির তাপমাত্রা 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারেন। তবে 2015 সালে নেচার জার্নালে প্রকাশিত এক সমীক্ষা জানায়, অফিসের এই তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 1960-এর দশকের থার্মাল কমফোর্ট মডেল অনুযায়ী। গবেষণা বলছে, অতিরিক্ত ঠান্ডা পরিবেশ শুধু অস্বস্তি নয়, উৎপাদনশীলতার উপরও প্রভাব ফেলে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। ক্যালিফোর্নিয়া ও বার্লিন সোশ্যাল সায়েন্স সেন্টারের যৌথ গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা কিছুটা বেশি হলে নারীরা গণিত বা ভাষাভিত্তিক কারণে আরো ভালো পারফর্ম করেন। অন্যদিকে ঠান্ডা পরিবেশ পুরুষদের পারফরমেন্স তুলনামূলকভাবে ভালো হয়। গবেষকদের ভাষায়, এসির তাপমাত্রা নিয়ে টানাপোড়েন আসলে শুধু আরামের বিষয় নয়, বরং সাথে জড়িত রয়েছে কর্মক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতাও। তাহলে আদর্শ তাপমাত্রা কত? আন্তর্জাতিক একদল গবেষকদের মতে, দিনের বেলায় অফিস বা যে কোনো আবদ্ধ স্থানের ভেতরে তাপমাত্রা যদি 20 ডিগ্রির নিচে বা না নামে এবং 30 ডিগ্রি উপরে না উঠে, সেটিকে ধরা যায় স্বস্তিদায়ক তাপমাত্রা। তবে একটিমাত্র আদর্শ সংখ্যায় নামতে গেলে গবেষকরা বলেছেন, 25 ডিগ্রি সেলসিয়াসই হবে সবচেয়ে উপযুক্ত। সারসংক্ষেপে বলা যায়, অফিসের এসি নিয়ন্ত্রণে পুরুষ নারী উভয়ের স্বাচ্ছন্দ্য আরো কাজের উৎপাদনশীলতার ভারসাম্য খুঁজে বেড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।